মধুপুর গ্রামে বাস করত বিমলা বালা দেবী। সে ছিল একটু স্বার্থপর হিংসুটে স্বভাবের। সে যেমনই হিংসুটে স্বার্থপর, তার বৌমা মঞ্জিরি ছিল দয়ালু ততটাই। মঞ্জিরি, তার স্বামী বাবলু ও তাদের ছোট্ট ছেলে ঘন্টুকে নিয়েই তাদের বাস। আর মঞ্জিরি সংসারের কাজ করত, সঙ্গে তাদের গায়ে গৌরী ও কিছু মুরগির দেখাশোনাও করত। অন্যদিকে বাবলু মাঠে চাষ করত। এইভাবেই তাদের দিন কেটে যেত। মা, কই রে মা, দুটো চাল দে, আজ কয়েকদিন হলো কিছু খাইনি রে মা। তোর স্বামী সন্তান নিয়ে তুই সুখে থাকবি, আশীর্বাদ করি রে তোরে মা। হ্যাঁ বুড়িমা, একটু দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। তুমি এখানে একটু এসে বসো না, বাইরে যা রোদ। এরপর মঞ্জিরি এক বাটি চাল এনে ভিখারিকে দিতে যাবে, এমন সময় তার শাশুড়ি চেঁচিয়ে উঠল, হায় 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 হায়, একই কাণ্ড! দেখো দেখো, আমার ছেলেটা পায়ের ঘাম মাথায় ফেলে চাষ করবে, আর তুমি সেসব চাল দান করে বেড়াবে। আমাদেরই ঠিক মতো খাবার জোটে না, ও আবার গানশালা খুলে বসেছে। এমন করছেন কেন মা? এক বাটি চালই তো, কয়েকদিন হলো ওই বুড়িমা কিচ্ছুটি খায়নি। আমি নয় দুপুরে এক মুঠো ভাত কম খাবো, দিন আমায় এইটুকু চাল। এই চুপ করো, ভিতরে যাও বলছি। এসব নাটক আমি শুনবো না। তুমি যে এখানে এখনো দাঁড়িয়ে রইলে, যাও দূর হয়ে যাও এখান থেকে, আর যেন না দেখি এই বাড়িতে কোনোদিনও। হ্যাঁ গো, আমাদের কি ঠাকুর দিন দেবে না? আমার যে ভারী কষ্ট হয় আমাদের আশেপাশে মানুষজনদের দেখে। তারা যে দুবেলা পেট পুড়ে ঠিক মতো খেতেও পায় না, খিদির জ্বালায় বাচ্চাগুলো কাঁদে, আমি যে সহ্য করতে পারি না। হ্যাঁ গো, জানি মঞ্জিরি, তোমার মনটা খুব নরম, কিন্তু এই অকালের দিনে নিজেদেরই তিনবেলা পেট পুড়ে খাওয়া জোটে না। আমাদের কি সাধ্য আছে বলো, লোকেদের খাওয়ার দান করব? তুমি চিন্তা করো না, ভগবান দিন দিলে ঠিকই একদিন আমরা লোকেদের ডেকে খাওয়াতে পারবো। ও বাবা, আমার বই খাতা কিনে দেবে তো? আমি স্কুলে যাব। মা বলেছে স্কুলে গিয়ে পড়াশোনা শিখে ভালো মানুষ হতে। হ্যাঁ সোনা, তোকে সব কিনে দেব। কালই হাট থেকে ফেরার সময় কিনে আনবো। আজ ঘুমিয়ে পড় দেখি। কি গো, ওকে দুধ খাইয়ে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, ওর খাওয়া হয়ে গেছে। এসো, তুমি খাবে, এসো দেখি। একবার গোয়ালে গরুটাকে দেখে আসি, এসে খেতে দিচ্ছি। তুমি মাকে ডেকে নিয়ে রান্নাঘরে এসো দেখি। বাবা বাবলু, এভাবে কি করে চালাবি? চাষের ধান দিয়ে নয় কোনো রকমে ভাতটা হয়ে যাবে, এছাড়াও তো আরো খরচাপাতি আছে। আর তোর বউয়ের যা দয়া, এভাবে চললে তোর সংসার উচ্ছন্নে যাবে। ও তো সংসারের সবটুকু দান করে দিতে পারলেই খুশি, আর কারো কথাও ভাবে না রে বাবা। এমন মন কজনের থাকে বলো? এমন করে কজন ভাবে? আমরা তার ওর মতো হতে পারবো না। ও যদি একটু লোককে খাওয়াতে চায়, কি আর আছে তাতে? তুই চুপ কর দেখি, অমন মনের কেতায় আগুন। আগে নিজের সংসার, স্বামী, সন্তান, তারপরে বাকিরা। আমিও সব কিছুই মানব না। শুনে রাখ, তুই, তোর মামা কলকাতায় তোর জন্য কাজ দেখেছে, ভালো মাইনে। তুই সপ্তাহে একবার আসতেও পারবি রে। আমি চাই কালই তুই বেরিয়ে পড়, আর দেরি না করাই ভালো, বুঝলি? তুমি যখন বলছো ঠিক আছে, তাই যাব। কিন্তু মা, চাষের জমিটা, মুরগি, গরু এসব দেখাশোনা কি মঞ্জিরি একা পারবে? তারপর সংসারের কাজ, ছোট ছেলেটাও তো আছে। চুপ করে দেখি, তুই একটু বেশি ভাবছিস দেখছি। আমরা কি সংসার করি না নাকি? তোর বাপ মরেছে সেই কোন কালে, আমি তো একা হাতেই সবটা সামলেছি, তোকে মানুষ করেছি। তা তোর বউ কেন পারবে না শুনি? ও কি মহারানী নাকি? পরের দিন, তুমি সাবধানে যেও, আমাদের যেন ভুলে যেও না। আমি অপেক্ষায় থাকবো, প্রতি সপ্তাহে আসবে তো তুমি? হ্যাঁ গো, তুমি মন খারাপ করো না, আমি ঠিকই আসবো। দেখো, তুমি সাবধানে থেকো, ছেলেটাকেও দেখে রেখো।
আমি যাই। মা, ও মা, আমি বেরোলাম। আর মঞ্জিরিদের বাড়িতে আসে এক সাধু বাবা। মা, আমায় এক গ্লাস জল দিবি রে? খিদে তৃষ্ণায় আমার পানটা যে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়ান আপনি, আমি এক্ষুনি জল আনছি। আহ, পানটা বাঁচালি মা। তোর কপালে দেখছি রাজভাগ্য। তুই নরম মনের মানুষ, তোর ভাগ্য খুব ভালো হবে দেখিস। তুই স্বামী সন্তান নিয়ে সুখে থাকবি, ধন দৌলতে সর ঘর ভরে উঠবে। বাবা, এই শব্দ আমি জানি না, আমার শুধু মনে হয় সবাই যেন ভালো থাকে। আমি একা ভালো থাকার কথা ভাবি না, সবাইকে নিয়ে ভালো থাকবো এটাই আমি চাই। আমি নিজে খেলে সবাইকে খাওয়ানোর ইচ্ছে হয়, কিন্তু আমার যে হাত পা বাঁধা, আমি যে পারি না, আমার সাধ্য থাকলেও পারি না। আপনি একটু বসুন, আপনার জন্য খাদ্যের ব্যবস্থা করি। আপনি যে বড় ক্ষুধার্ত। এরপর মঞ্জিরি ভিতরে যায় খাবার আনতে, আর সেই সময় তার শাশুড়ি বিমলা বালা দেবী এসে পড়েন। এ কি, একেবারে বাড়ির মধ্যে ঢুকে এলে যে? বৌমা, ও বৌমা, আমি তোমায় কতবার বলেছি বাইরের লোকে একদম ঘরের ভিতরে আনবে না। এসব সাধু বেশে চরত হতে পারে। এখানে বসিয়ে রেখেছো কেন শুনি? মা, উনি খুব ক্ষুধার্ত, কিছু খাবার দেবার জন্যই এখানে বসতে বলেছি। আমি একটু ভাত আর একটু সবজি দিয়েছি ওনাকে। দয়া করে অভুক্ত অবস্থায় কোনো সাধুকে দ্বার থেকে ফেরাতে নেই মা, এটুকু খেয়েই উনি চলে যাবেন। তোমার মাথা খারাপ নাকি? এখন চালের দাম জানো? যাও, কিচ্ছুটি দিতে হবে না, এমনি বিদায় হবে। ভাত খাবে? ব্যাডা সাধু বেশে পাকা চোর মনে হচ্ছে। বিদায় হ, ভালো হয় ভালো হয়, নাহলে কিন্তু অন্য ব্যবস্থা নেব। এরপর সাধু ভয়ঙ্কর রেগে চলে যায়, কিন্তু কিছুই বলে না। মঞ্জিরি অঝরে কাঁদতে থাকে আর বলে, আমায় ক্ষমা করো ভগবান। চোখে কি দেখতে পাও না বসে আছো যে? গাইটার ঘাস ফুরিয়ে গেছে, মাঠে গিয়ে ঘাস আনো, আর সবজি বাগানটায় গিয়ে সব সবজি তুলে আনবে, তারপর রান্না চাপাবে। যাও, দাঁড়িয়ে রয়েছে এখনো। মঞ্জিরি সব কাজ সেরে ক্ষুধার্ত হয়ে খেতে বসবে, এমন সময় সাধু আবারও আসে। বাবা, আপনি এসেছেন, আজ আপনাকে আমি ফেরাবো না। আজও আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্ষুধার্ত। একটু দাঁড়ান বাবা, আজ আমার বাড়িতে আমার শাশুড়ি মা নেই, উনি গরু নিয়ে মাঠে গেছেন। আপনি একটু দাঁড়ান, আমি অল্প কিছু আহার আপনার জন্য ব্যবস্থা করি। বেশ মা, তাই তোর যখন ইচ্ছা আমি তখন অবশ্যই পূরণ করব। এরপর সাধু বাবা মঞ্জুরিকে আশীর্বাদ করে সেখান থেকে চলে যায়। পরদিন ভিখারি বুড়ি আবার আসে তার কাছে ভিক্ষা চাইতে, কিন্তু তাকে কিছু দিতে না পারায় মঞ্জুরি অঝরে কাঁদতে থাকে। তারপর তার মনের ইচ্ছা করে যে তাকে যদি এক বাটি সে চাল দিতে পারত। তখনই সে ঘরের মধ্যে রাখা বাটিতে এক বাটি চাল দেখতে পায়। এরপর বাটি ভর্তি চাল সে বুড়িমাকে দেয়। ভিখারি বুড়ি খুশি হয়ে মঞ্জুরিকে আশীর্বাদ করে আর বলতে থাকে, মারে, তোর বাড়ি যে ভয়ে আসতে পারি না, তোর শাশুড়ি দেখলেই যে আমায় দূর দূর করে তাড়িয়ে দেয় রে মা। কি আর করবো বলো বুড়িমা, আমার খুব ইচ্ছে হয় তোমায় পেট পুড়ে ভাত খাওয়াবো একদিন, কিন্তু শেষ সামর্থ্য কি আমার আছে বলো? এই বলতে বলতেই মঞ্জিরির হাতে এক থালা ভাত চলে আসে। মঞ্জিরি তো অবাক হয়ে যায়, তার সঙ্গে বুড়ি ভিখারিও অবাক হয়ে যায়। এমন আশ্চর্য সে কখনো দেখেনি। এই মঞ্জিরির আশ্চর্য শক্তির কথা সে বাইরে গিয়ে সবাইকে বলতে থাকে। এরপর একদিন সে একটি কৃষককে কাঁদতে দেখে। তখন মঞ্জিরি তাকে সাহায্যের কথা ভাবে। উনি মঞ্জিরির হাতে চলে আসে এক থলি স্বর্ণ কয়েন। মঞ্জিরি সেটি চাষিকে দিয়ে দেয়। এরপর চাষিও মঞ্জিরির এমন আশ্চর্য শক্তির কথা গ্রামের সবাইকে বলতে থাকে। আর সেই খবর মঞ্জিরির শাশুড়ি বিমলা বালার কাছেও পৌঁছে যায়।
এই শয়তানি, তুই পরের লোকের উপকার করে বেড়াচ্ছিস শুনছি, আর ঘরটার কে দেখবে শুনি? হ্যাঁ, সোনার কয়েন দিচ্ছিস লোকেদের। দে দে, আমার সোনার কয়েন দে, আমার সোনার কয়েন চাই, আমি কিচ্ছুটি শুনবো না। মা, আমার কথাটা শুনুন, এসব আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আমি সোনার কয়েন বললেই যে আমি সোনার কয়েন দিতে পারবো এরকমটা নয় মা, বিশ্বাস করুন। দেখুন আমি বলছি তো আমার সোনার কয়েন চাই। কই মা, আমি তো সোনার কয়েন পাচ্ছি না, আমায় বিশ্বাস করুন আপনি। ও, এইভাবে হবে না, তুই নাটক জুড়েছিস দেখছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এভাবে সোজা আঙুলে ঘি না উঠলে আমিও আঙুল বেঁকাতে জানি। এরপর মঞ্জিরির শাশুড়ি তাকে খুব মারধর করে। তখনই মঞ্জিরি কান্না করতে থাকে, আর সেখানে তার স্বামী চলে আসে। তার মায়ের এমন ব্যবহার দেখে সেও খুব কষ্ট পায়। এরপরে মঞ্জিরির শাশুড়ি খুবই অসুস্থ হয়ে পড়ে। সে কথাও বলতে পারে না, আর নড়তে চড়তেও পারে না। মঞ্জিরি ভগবানকে ডাকতে থাকে আর বলতে থাকে, ভগবান, মাকে ভালো করে দাও ভগবান, আমি আর কিচ্ছুটি চাইনি, মাকে ভালো করে দাও। এরপর মঞ্জিরি শাশুড়ির কপালে হাত ঠেকাতেই মঞ্জিরির শাশুড়ি সুস্থ হয়ে যায়। আমায় ক্ষমা করে দাও বৌমা, আমি অনেক পাপ করেছি, আর আমি আমার পাপের সাজাও পেয়েছি। আমি আর কখনো এমন লোভ করব না। তোমার গায়ে হাত তোলা আমার যে অন্যায় হয়েছে, আর সেই পাপেই আমি এতদিন ভুগেছি। ক্ষমা করো আমায় তুমি। এরপর সাধু বাবা আবারও তাদের বাড়ি আসে, আর মঞ্জিরির শাশুড়ি মঞ্জিরিকে ডাকে, বৌমা, বৌমা, এক সাধু বাবা এসেছে, ওনাকে ভিক্ষা দাও বৌমা। মঞ্জিরি তখন সেই সাধু বাবাকে দেখে খুবই খুশি হয় এবং তাকে অন্ন গ্রহণের জন্য অনুরোধ করে। বেশ বেশ, আজ আমি তোর কাছে অন্ন গ্রহণ করব। আর একটা কথা শোন মা, তোর মধ্যে আছে ইচ্ছে পূরণের শক্তি। তোর যেটা ইচ্ছা করবে তুই সেটাই করতে পারবি, কারণ তোর মধ্যে কোনো স্বার্থ নেই। তুই নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকতে চাস, তাই তো আমি তোকে এই বর দিয়েছি। হ্যালো ছোট্ট বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লাগছে? গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন গল্প পেতে।